तो साइन अप के नीचे कंटिन्यू गूगल करें। स्क्रीनशॉट ना स्क्रीनशॉट की लिंक দিয়ে आप দিতে হবে না এমনি ফাইল আপলোড করতে হবে। Proof require details not proof require details not require proof of the tax use of registration therefore content on the box after completing registration required to the list screenshot upload দিতে হবে screenshot নেই লিংক সহ নেন আপনি এখানে উপর নিচে ইনপুটে আপলোড করে ইনপুটে আপলোড করে নতুন ট্যাবে যাবে input.com লিখে সার্চ করো input input আপলোডে ক্লিক করো ওকে লিংকে যান আপনারা এগ্রি করেন এখানে ইমেজটা নিয়ে এসে ছেড়ে দেন অথবা এখানে ছেড়ে দেন ইমেজটা ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেন উপরে কপি লিংক এসে দেখেন ইমেজটার উপরে কার্সর রাখেন কপি লিংক ক্লিক করেন এখন মাইক্রো করছে এখন এই যে আইএক্সএফ জবে ক্লিক করেন এই যে সেকেন্ড বক্সে ইয়াটা দেন যে ইয়াটা ইনক্লুডেড লিংকটা দেন ফার্স্ট বক্সে আপনি যে মেইলটা দিয়ে সাইন আপ করলেন সেই মেইলটা দেন মাইক্রোফোন অন আছে সাইড নয়েজ আসছে মাইক্রোফোন অন আছে তাসনিম লিয়াজ আপনি সাবমিট করে দেন টাইম শেষ হয়ে গেছে আপনি কাজটা হোম পেজ থেকে নতুন ট্যাবে ওপেন করবেন আপনি যদি ইয়া করেন যদি ওই হোম পেজেই যান টাইম তো আছে আবার নিচে আসেন আইএক্সএফ জব ক্লিক করেন
এখানে আবার ইনফরমেশনগুলো দেন, এখানে লিঙ্ক দেন, এখানে মেইল দেন। আপনি মাত্র ওটা ইয়া করলেন, ওটা পেন্ডিং ফর রিভিউ দেখাবে না, আপনাকে তো বললাম যে ওটা 7 দিন পর্যন্ত ইয়া করবে, 7 দিনের মধ্যে আপনার ওটা ইয়া করবে, ওরা দেখবে, দেখে আপনাকে যদি আপনি ভালোভাবে কাজ করেন তাহলে আপনাকে দিবে, নাহলে পেমেন্ট করবে না, রিজেক্টেড করবে। নট স্যাটিসফাই যেটা সেটা তো আপনার ইয়া জানি স্যাটিসফাইড না, রিজেক্টেড করবে। যেটা স্যাটিসফাইড সেটা তো ইয়া করবে, যে যে স্যাটিসফাইড থাকবে। এই যে দেখেন এখানে আপনার ইয়া কয়টা কাজ করছেন, 17 দিন আগে একটা কাজ করছেন, 24 দিন আগে একটা কাজ করছেন, এর মধ্যে কোনোদিন কাজ করার ট্রাই করে। জিমেল অ্যাকাউন্ট খুলছেন, ওইটা আপনার 24 দিন আগে ওটা স্যাটিসফাইড দিয়ে দিচ্ছে, যে ঠিক ছিল। তারপরে এই যে ডক কয়েন সেন্ড পঞ্চায়েত ডক কয়েন, আপনি ডক কয়েনের কাজটা তো ডক কয়েনে অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু ডক কয়েন তো সেন্ড করতে পারেন নাই, যার কারণে ডক কয়েনে আপনার ইয়ে করে নাই, হচ্ছে যে অ্যাকসেপ্ট কয়েনে রিজেক্টেড করে দিয়েছে। তারপর এখন এটা কাজ করেন, এর মধ্যে তো আপনি কাজও করেন, আর না করলে তো আপনার ইয়ে হবে না। 24 দিন আগে কাজ করছেন, 24 দিনের মধ্যে একটা কাজও ট্রাই করেননি আপনি, আর্নিং বাড়বে কিভাবে আপনার? জিমেল অ্যাকাউন্ট ছাড়াও তো ভাই কাজ আছে, সেটা দেখলেনি তো, জিমেল অ্যাকাউন্ট ছাড়াও কাজ পাওয়া যায়। নিচে আসেন, আচ্ছা এই ফেসবুকে অনেক ফিডব্যাক গুলো কি আছে, এই যে ভিডিও সার্চ ওয়াচ ভিডিও এগুলোতে কাজ করতে পারেন, তারপর আর্টিকেল রেড স্ক্রিনশট। হুম, ওটা সাকসেস রেট নাই, ওটা সাকসেস রেট নাই, ওটা কাজ করতে পারবেন না। এটা হচ্ছে যে আমাদের মেলচিম্পের মাধ্যমে আমরা হচ্ছে যে বাল্ক মেল সেন্ডিং করতে পারি, ইমেল টেমপ্লেট তৈরি করে বাল্ক মেল সেন্ডিং করতে পারি। আমরা এখানে সাইন আপ ফর ফ্রি যাই, ইমেল ওইখানে ইয়ে আছে, আহ, এটা ইয়ে করা আছে, আমার মেবি এটাতে সাইন আপ করা আছে। সাইন আপ অ্যাজ ইউজুয়ালি যেরকম সাইন আপ হয় সেরকম সাইন আপ করলেই হবে আপনাদের, জাস্ট মেল নেম এই টাইপের দিলেই হবে। আমি লগ ইন করলাম, সাইন আপ করে তো নিতেই পারবেন, দেখেছে সাইন আপে তো আমার মনে হয় না কারো কোনো সমস্যা হওয়ার কথা। অ্যাজ ইউজুয়ালি আপনার সাইন আপ যেরকম হয় সেরকম, অন্যান্য ওয়েবসাইটে যেরকম সাইন আপ হয় সেইভাবেই সেমভাবে এখানে সাইন আপ করতে পারবেন। NVDA email verification, request send email code,
আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়ার মেলচিম্পের ইন্টারফেস। তো এখানে দেখেন আপনার ক্রিয়েট ক্যাম্পেইন আছে, তারপর এখানে আছে অডিয়েন্স আছে। ঠিক আছে, আমাদের প্রথমে ইয়া করতে হবে, অডিয়েন্স অ্যাড করতে হবে। অডিয়েন্স মূলত এখানে আমরা ইয়া করব হচ্ছে যে যাদেরকে ইম্পোর্ট, আমরা মূলত যাদেরকে ইয়া করব হচ্ছে যে মেল সেন্ড করব তারা মূলত আমাদের অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্স লিড জেনারেশন, লিড জেনারেশন করে আমরা যে ইয়া করছি হচ্ছে যে অডিয়েন্স তৈরি করছি, মানে ইয়া অডিয়েন্সটা মানে ফার্স্ট টাইম লাস্ট টাইম তৈরি ইয়া করছি, বের করছি, সেটা আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম মেল ইয়া করছি সেটা অ্যাড করব এখানে। ঠিক আছে, এখানে দেখেন এটা হচ্ছে যে অডিয়েন্সের ইন্টারফেস। অডিয়েন্সে গিয়ে আমরা এই যে অ্যাড কন্টাক্টে যাব, অ্যাড কন্টাক্টে গিয়ে অ্যাড সাবস্ক্রাইবার একটা একটা করে যদি আপনি ইয়া করতে চান, অ্যাড করতে চান, দেন সেটাকে অ্যাড এ সাবস্ক্রাইবার হিসেবে হবে। আর যদি একাধিকবার বাল্ক মানে বাল্ক ভাবে আপনার মনে করেন একসঙ্গে, আচ্ছা মেল চিম্পে কথা বলি। মেল চিম্পে আপনার আপনি একসঙ্গে মানে হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে ফ্রিতে 2000 মেল সেন্ড করতে পারবেন। ঠিক আছে, ফ্রিতে। জি জি বলেন। হুম, এখন মেইল চিম্পের মাধ্যমে ইনবক্স, এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে যে মেল টেমপ্লেটটা কিরকম হবে বা ইয়া হবে। ইনবক্স সবগুলো হবে, হয়তো কি এর মধ্যে কিছু আপনার প্রমোশনে যাবে, কিছু আবার স্প্যামে যেতে পারে, আবার কিছু সরাসরি ইনবক্সে যাবে। এখন এটা ডিপেন্ড করে আপনার মেইল টেমপ্লেটের উপর এবং আবার প্রমোশনের উপর। সাধারণত জিম, হুম, বলে, হ্যাঁ হ্যাঁ, 90% ইনবক্স হয় না, এটা স্বাভাবিক। এখন ফ্রি ক্যাম্পেইন, এটা তো ফুল হবে না, এটাই স্বাভাবিক। ইনবক্স ফুল হবে না, কিছু প্রমোশনে যাবে, কিছু ইয়াতে হবে। এটা এটাই হচ্ছে যে এখন পেইড ক্যাম্পেইন রান করতে গেলেই আমাদের যেখানে ইনবক্সে যায় না, এটাতে তো যাবে না, এটাতে বাউন্স রেট একটু তুলনামূলক বেশি হবে। কিছু প্রমোশনে যাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লিংকের উপর। সাধারণত আমরা যে মেল ইউজ করি বা গুগলে যে জিমেল ইউজ করি, এটা হচ্ছে যে ওরা যতক্ষণ এটাকে সাসপেক্ট দেখে নাই ততক্ষণ ইনবক্সই হবে। যদি ভাবে যে সাসপেক্ট, আপনি কোনো স্প্যাম কিছু পাঠিয়ে দিচ্ছেন, তখনই ব্লক করে দিবে। আর ব্লক করলেই আপনার সেক্ষেত্রে ইয়াতে চলে যাবে, হচ্ছে যে স্প্যামে চলে যাবে। এখন এটার জন্য আপনাদের নিজের মেল দিয়ে চেক করে রাখতে হবে যে সেটা এর মধ্যে কন্টাক্টের মধ্যে আপনার অন্য একটা মার্কেটিং মেল দিয়ে অ্যাড করে দিতে হবে, যেন সেটা আপনার ইয়াতে যাচ্ছে কিনা, হচ্ছে যে ইনবক্স হচ্ছে কিনা, না প্রমোশনে যাচ্ছে, সেটা চেক করার জন্য। এখানে দেখেন অ্যাড এ সাবস্ক্রাইবার, অ্যাড এ কন্টাক্ট, এখানে মানে একটা করে অ্যাড করলে আপনার এরকম করে ইয়ে করতে পারবেন। আপনি এখানে ইমেল দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আমরা এটা না গিয়ে আমরা সরাসরি ইম্পোর্টে যাই, ইম্পোর্ট কন্টাক্ট। আচ্ছা, আমরা যে ফাইলটা ডাউনলোড করছি ফাইলটার ফরম্যাট দেখি। আচ্ছা, এখানে ইম্পোর্ট ফর্মে কন্টাক্টে গিয়ে আমাকে সিএসভি ফরম্যাটে আপলোড করতে হবে। ইয়া ভাই আমাকে যে ফরম্যাটটা দিছে সেটা হচ্ছে এই যে আপনার এক্সেল ফরম্যাট, এটাকে সিএসভি তে ইয়া করে নি, কনভার্ট করে নি। আচ্ছা, আগে ইয়াটা ওপেন করি, ফাইলটা ওপেন করি, দেখি কি অবস্থা। পার মান্থ আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে এটা ইয়া করতে পারবেন। ঠিক আছে, আর বেশি ইয়া দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের তিনটা জিনিস লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল। আর বাকি কিছু লাগবে না, আমরা এই কয়েকটা নেই। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কন্ট্যাক্টসে।
মাইক্রোসফট এক্সেল কই গেল? অফিস এক্সেস, ওয়ার্ড, ওয়ার্ড মাইক্রোসফট অফিস পাবলিশার, কি ব্যাপার? এক্সেল আসতেছে না কেন? এখানে সাধারণত আমাদের প্রয়োজন হয় ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল। ঠিক আছে, এটা সেভ করে নিলাম। এখন এটাকে যেহেতু এখানে ইয়াস আইছে, আমাদের ইয়া করতে হবে। এখানে ফাইলটা আপনার হচ্ছে যে সিএসভি ফাইল, তো এক্সএমএল টা আমরা সিএসভি তে কনভার্ট করে নিই। যে ফাইলটা আছে এটা আমাদের এক্সএমএল ফাইল, এটাকে সিএসভি তে কনভার্ট করে নিই। ফাইল সেভ, আপনার যত এরিয়া পর্যন্ত দেখতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমি করি কি চেষ্টা করি 1 ইঞ্চি কম করে দেওয়া। এইটা নিলাম তাহলে হচ্ছে একটা ফ্লায়ার মতো ফ্লায়ার কি ফরম্যাট নিয়ে লেখা শুরু করা থাকে শুরু করতে গেলে এটা হাত ইঞ্চি করে বাদ করে 1 ইঞ্চি করে বাদ করে তারপরে কি ব্যাপার? এক্সএমএল টু এক্সেল, কনভার্ট টু এক্সএমএল টু সিএসভি। আচ্ছা, আউটপুট রেজাল্ট নাই কেন? আচ্ছা, অন্য একটাতে ট্রাই করি। স্পেসিফিক কোনো সেন্টার নিচ্ছি না এটা পয়েন্ট উঠাই দিতে হবে কারণ কোনটা বাইরে থেকে এর প্রোগ্রাম থেকে থাকে না এই প্রোগ্রাম দেখতে হবে ভালো লাগবে সেই মানে শুরু করে যদি ভালো লাগে যদি বুঝতে পারে সেটা ভালো লাগবে না ঠিক আছে এটা কি দিতে হবে আমাদের? সিএসভি না? হয়ে গেল এক্সি এক্সেল টু সিএনভি। ও তাও তো ঠিক, তোর আমি পিলাই গেছি। আর সিএসভি ফরম্যাট তো নাই। ওয়ার্কশিট, আচ্ছা এই যে পাওয়া গেছে। এটা সিএসভি কোনটা? এখানে কোনটা দিতে? সিএসভি তো দেখতেছি একটা, দুইটা, আর উপরে এটা একটা কমার ডিলিমিটেড
এখানে আচ্ছা দেই যে কোনো একটা ডেস্কটপ এই যে হয়ে গেছে। ওকে, কন্টিনিউ অর্গানাইজেশন, সাবস্ক্রাইবার, আপডেট এক্সিস্টিং কন্টাক্ট। কাস্টমার, ওকে, কন্টিনিউ। এই যে চলে আসছে ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ইমেল, 3 কলাম, 0 কমা will noted, ওকে, ফাইনালাইজ ইম্পোর্ট, 24 কন্টাক্ট, ওকে, কমপ্লিট ইম্পোর্ট, স্টার্ট ক্যাম্পেইন। আচ্ছা, এই যে গেল আমাদের স্টার্ট ক্যাম্পেইন ইয়া চলে আসলো। তো এখানে আমরা টু থেকে যে এখানে আমার মেল দেওয়া আছে, সাধারণত যে মেলটা আপনার এখানে ইয়া করা আছে সেটা আপনি এখানে নতুন ইয়া অ্যাড করতে পারেন। সরি, এটা টু মানে আপনার আমাদের টু হচ্ছে এখানে আমি যে ইয়াটা করলাম হচ্ছে যে কি জানি অডিয়েন্সটা অ্যাড করলাম আমার আগের 67 এবং পরবর্তীতে 24 অ্যাড করলাম। সেই অডিয়েন্সের নেমটা হচ্ছে শাহিদুজ্জামান নামে। আচ্ছা, ফর্ম, এখানে দেখেন ফর্ম হচ্ছে নেম আছে, আপনার কোন ইমেল থেকে পাঠাইতে চান, আপনার মেইলটা কোন ইমেল থেকে পাঠাইতে চান এটা থেকে, আর হচ্ছে কোন নেম থেকে পাঠাইতে চান এখানে আপনার নেম দিবেন এবং এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। যদি এটা ইমেল আর এটা রেজিস্ট্রেশন আছে যার কারণে ডিফল্ট ভাবে এটা দেখাচ্ছে, তো আপনি এটা চেঞ্জ করে আপনি যে মেল থেকে পাঠাইতে চান সেটা দিতে পারেন। নেট কানেক্টিভিটি খুবই খারাপ ভাই, আমি যে ফোন ডাটা দিয়ে ইয়া করছি হচ্ছে যে আপনাদের কাল দেখাচ্ছি আর কথা বলতেছি ওয়াইফাই দিয়ে, ওয়াইফাই এর অবস্থা খুবই খারাপ, দুইটা নেটেরই অবস্থা খারাপ। এখন ঠিক আছে? আমি তো মানে মাইক্রোফোন মানে কথা যেন শুনতে অসুবিধা না হয় মাইক্রোফোন এই জন্য একদম মুখের কাছে নিয়ে এসেছি। আরেকটু হলে আরেকটু হলে মুখের ভেতরেই ঢুকে যাবে আর কি। আচ্ছা, এটা সেভ দিয়ে দিলাম এমবি শাহিদ। ওকে, দেন সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট করি। এখানে আপনার মেইলটা কি সাবজেক্ট হতে পারে? আচ্ছা, আমরা এখান থেকে না গিয়ে আহ, আচ্ছা আর একটা ইয়া কই গেল, মেইল ক্যাম্পেইন, ওকে, ফিনিশিং লেটার, ওকে। আচ্ছা, আচ্ছা এখানে ইয়া করি আগে, কথা হচ্ছে যে মেইল ক্যাম্পেইনটা কিসের উপর হবে, আপনি মূলত কিসের উপর মেইল সেন্ড করতে চান বা আপনার টপিকসটা কি টাইপের হবে। আপনি যদি হচ্ছে যে আপনি পেইড কোর্স কোনো ইয়া করতে চান, মনে করেন আপনার একটা ইয়া আছে হচ্ছে যে ট্রেনিং সেন্টার আছে বা আপনি অনলাইনে কোর্স প্রোভাইড করেন, বা আপনার একটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে তাকে যদি প্রমোট করতে চান, সেক্ষেত্রে আপনি সাবজেক্টে সেই জিনিসটা ইয়ে করতে পারেন যে ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল হোম, বা ওয়েলকাম টু হচ্ছে যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল হোম, বা এই টাইপের কিছু আপনি সাবজেক্টে দিতে পারেন। বা আপনার হচ্ছে যে মানে একটা জাস্ট ওয়েলকাম টেক্সট আপনার ইয়াটা কিসের উপর আসতেছে সেটা আপনি এখানে ইয়ে করতে পারেন। আপনারা দেই কিছু ওয়েলকাম, আপনার আচ্ছা এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে আচ্ছা, আপনারা কিন্তু সেম ভাবে ইয়া করতে পারেন হচ্ছে যে আপনার ফাইবারের যে গিগ গুলান আছে আপনাদেরকে যখন আমি লিঙ্কডইনে লিড জেনারেশন দেখাইছিলাম তখন কিন্তু বলছিলাম যে বিভিন্ন ই কমার্স সেলারকে ইয়া করে দেখবে,
সার্চ করে বের করতে পারবেন, বা বিভিন্ন ফাইবার বায়ার বা হচ্ছে যে আপওয়ার্ক বায়ার আপনারা লিখে ওটাকে যদি আপনার স্ক্রল করেন দেখবেন যে আপওয়ার্ক বায়ার লিখে আপনার হচ্ছে যে কোম্পানিতে আপওয়ার্ক বা ফাইবার দিয়ে দিবেন বা ফাইবার বায়ার দিয়ে দেখবেন যে ওদের প্রোফাইলগুলো চলে আসবে। তো ওদের মেইলগুলো আপনি যদি এখান থেকে বের করে নিতে পারেন তাদেরকে কিন্তু আপনি অনায়াসে এখান থেকে মেইল ক্যাম্পেইন তাদের মেইলে সরাসরি মেইল ক্যাম্পেইন সেন্ড করতে পারেন। এখানে আপনি সাবজেক্টে আপনার গিগ আপনি গিগে কি সাবজেক্টে গিগের টাইটেল দিলেন, তারপর হচ্ছে যে টেমপ্লেট আমাদের মূল যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটে আপনার হচ্ছে যে গিগের ডিসক্রিপশন সুন্দর করে সাজায় আমরা সেটাকে প্রমোট করতে পারি। সেক্ষেত্রে আমরা সাধারণত ফোনের মেসেজ যেরকম করে দেখি তার ফোনের মেসেজ আসলে যে আমরা যেরকম প্রাধান্য দেই আমাদের ইউকে ইউএসএ কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পার্সনরা হচ্ছে যে মেইলের মেসেজটাকে কিন্তু তারা মেইলটাকে সেই রকম প্রাধান্য দেয়। আর ফোনে মেসেজ আসলে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি দেখি সাধারণত যে আসলে কে মেসেজ করলো বা কি মেসেজ আসলো, ওদের কাছে মেইলটা আসলে এরা মেইলটাকে এতটা বেশি প্রাধান্য দেয়, এদের কাছে মেইলটা আসলে এরা এই মেইলটাকে আপনার এইভাবে ওপেন করে। তো আপনি যদি জি হ্যালো কি বললেন বুঝি নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক প্রোভাইড করা যাবে যতক্ষণ পর্যন্ত না গুগল এই লিঙ্কটা ব্লক করে নাই ততক্ষণ পর্যন্ত ওটা ইনবক্সেই যাবে। হুম হুম হ্যাঁ, রং কিওয়ার্ড বা কিছু অ্যাডাল কিওয়ার্ড এই টাইপের কিছু হয়। হুম জি জি, এই যে ভাইয়া ব্যাপারটা ইয়ে করছে, আচ্ছা আমরা এটা করলাম। হুম জি জি, কারণ এখানে মেলচিম্পে অডিয়েন্সের ওখানে আপনার অ্যাড করার সময় ওখানে তিনটা ক্যাটাগরি আছে, এক হচ্ছে ফার্স্ট নেম, সেকেন্ড হচ্ছে সেকেন্ড নেম, থার্ড হচ্ছে মেল অ্যাড্রেস। আপনার তাদেরকে কন্টাক্টে নিয়ে আসা, আপনি যদি ফোনে কন্টাক্ট সেভ করেন ফোন নাম্বার সেভ করেন তাহলে কিন্তু তার নাম লেখেন না, অবশ্যই নাম সহ মেল দেন। তো এখানে কি নাম সহ ফোন নাম্বার অ্যাড করেন, তো এখানে আপনার মেল চিপে তাদেরকে আপনার কন্টাক্টে রাখা। আপনি তাদেরকে আগে এদের কিন্তু আপনার যখন আমরা কন্টাক্টে অ্যাড করি এদের এখানে থাকে নোটিফিকেশন থাকে যে আসলে তারা আপনার মেইলে সন্তুষ্ট হবে কিনা এই টাইপের কিছু থাকে। তো আপনি তাদেরকে মূলত কন্টাক্টে নিয়ে নিচ্ছেন, কারণ হচ্ছে আপনি মেইল একজনে পাইতেই পারেন কিন্তু ফার্স্ট টাইম লাস্ট টাইম কিন্তু পারবেন না। এরা মানে অপ্রীতিকর মেল বা হচ্ছে যে আনএক্সপেক্টেড মেল যেন কম মানে মানুষ এটা দিয়ে কম পাঠাইতে পারে, শুধু পরিচিতদেরকে পাঠাইতে পারে। আপনি যদি একজন পরিচিত আপনি মেল অ্যাড্রেস যে কারো পাইতেই পারেন, কিন্তু সে যদি পরিচিত না হয় আপনি কিন্তু তার ফার্স্ট টাইম লাস্ট টাইম সহজে পাচ্ছেন না। যার কারণে মেল টিম এটা করছে যে তাদের আগে যাদেরকে মেল পাঠাবে তাদেরকে আমার কন্টাক্টে নিয়ে আসতে হবে। কন্টাক্টে নিয়ে আসার পর তাদেরকে সে হচ্ছে যে তাদেরকে মেল পাঠাইতে পারবে। তো কন্টাক্টে যখন নিয়ে আসবো তখন কন্টাক্ট সেভ করতে গেলে আমাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম। হুম সরি বুঝি নাই, আপনার কথা বুঝি নাই, আরেকবার বলেন। হ্যালো আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কে জানি কথা বলতেছে আসলে আমি বুঝতেছি না। তো লিঙ্কিন লিড জেনারেশনে আপনাদের কি দেখাইলাম ভাই? লিঙ্কিন লিড জেনারেশনে আপনাদের কি দেখাইলাম? ক্লাস কি করছেন লিঙ্কিন লিড জেনারেশনের? এই যে ইয়া ভাই যে দিল হচ্ছে যে আমাকে যে লিস্টটা দিল, ইয়া ভাই কি জানি রনি ভাই, এখানে তো এই যে প্রতিটারই ফার্স্ট নেম প্রতিটারই লাস্ট নেম প্রতিটারই মেইল আছে। তাই ইনি কই থেকে বের করছে? যদি সম্ভব না হয় তো ইনি কই থেকে বের করতো? আমি লিড জেনারেশনের ক্লাসে তো আপনাদের দেখাইছি ফার্স্ট নেম লাস্ট নেম মেইল, তারপর হচ্ছে যে ওয়েবসাইট ফোন নাম্বার কিভাবে কালেক্ট করবেন। কারণ আপনি উল্টা ভাষে বলতেছেন যে এটা কি সম্ভব প্রতিটার ইয়া কালেক্ট করা? যদি সম্ভব না হয় তাহলে এনারা কালেক্ট করলো কিভাবে? আপনি লিঙ্কডইনে গিয়ে যে প্রোফাইলটা খুঁজে পাবেন তার ফার্স্ট নেম লাস্ট নেম তো অটোমেটিক ওখানে দেয়াই আছে।
শুধু মেইলটা আপনাকে বের করতে হবে। একটা প্রোফাইলে গেলে আপনি তো ফার্স্ট নেম লাস্ট নেম পেয়েই যাচ্ছেন। আপনি লিঙ্কডইনে গিয়ে আপনার কানেকশন বেশি, আপনি ফাইবার বায়ার লিখে সার্চ করলেন, দেখেন যে ওখানে আপনার যে সকল আসতেছে সেই সকলের প্রোফাইলে লিঙ্কডইন মেম্বার ছাড়া যে সকল প্রোফাইল শো করতেছে তাদের প্রোফাইল ওপেন করলে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এমনিতেই পেয়ে যাচ্ছেন। কারণ প্রতিটা মানুষের আপনার ফেসবুকে ঢুকলে যেমন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম পাবে, তাদের লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলেও আপনি ফার্স্ট নেম লাস্ট নেম পাবেন। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তো খুঁজে পাওয়া খুব একটা কষ্টের ব্যাপার না, তাই না? আচ্ছা, এখন আসলো আমাদের কন্টেন্ট ডিজাইন ইমেল। আমাদের এটা হচ্ছে মেইল টেমপ্লেটটা, মূলত এটা আমাদেরকে ডিজাইন করতে হবে এবং এই মেইল টেমপ্লেটের ডিজাইনের উপর সম্পূর্ণটা নির্ভর করে আপনার মেইলটা ইয়া হবে কিনা। হচ্ছে যে জি ইনবক্স হবে কিনা, আমরা এটা বেসিকে যাই, আমরা বেসিক একটা টেমপ্লেট নেই, দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সাধারণত মেইলের বডিটা, ঠিক আছে? সাবজেক্ট আমরা একটু আগে দিলাম। এখন আপনি যে মেইলটা করবেন সেটার বডি, এটা হচ্ছে বডিটা। আর আপনার মানে আপনার যাকে মেইল করতেছেন সেই মেইলটা ওপেন করলে এই রকম একটা ইয়া আসবে। তো এখানে আপনার লোগো আছে, তারপর এটা হচ্ছে আপনার এই যে সোশ্যাল মিডিয়া লিংক আপ আছে, এটা হচ্ছে ইয়া মানে, হচ্ছে যে মেইলচিম্পের ডিফল্ট। আমাদের কাজ করতে হবে এই যে লোগোতে কাজ করতে হবে আর এই বডিতে কাজ করতে হবে, ঠিক আছে? লোগো আমাদের যে হচ্ছে যে আমি যখন যদি ইয়া করি, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আমার ফাইবারের গিগ বা ফাইবারের সার্ভিসটা প্রমোট করি, সেখানে লোগোতে এখানে আমার ফাইবারের প্রোফাইলে যদি কোনো লোগো থাকে, অথবা আমার যদি আইডেন্টিফায়ার যদি কোনো লোগো থাকে সেটা, অথবা আমার যদি কোনো এরকম কোম্পানি বা ইয়ে থাকে বা যেখানে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করি সেটার লোগো আমি ইয়ে দিতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, ইট ইজ টাইম টু ডিজাইন এ ইমেল। একটা ভলিউম অফ করেন, এক একটার ভলিউম অফ করেন, একটার ভলিউম অফ করেন। হ্যাঁ, এখন হচ্ছে যেটা বলতেছি যে আপনার বায়ার সাধারণত আপনাকে ইয়া পাঠার মানে হচ্ছে যে মেইল ক্যাম্পেইন যখন লঞ্চ করতে বলবে, অবশ্যই বায়ার নিজস্ব কোনো প্রোডাক্ট বা নিজস্ব কোনো কোম্পানির সার্ভিসটা প্রোভাইড মানে হচ্ছে যে তাদের মার্কেটিং করার জন্য আপনাকে মেইল ক্যাম্পেইন লঞ্চ করবে। তো এই জিনিসগুলো কিন্তু বায়ার আপনাকে দিবে। অ্যাজ ফর এক্সাম্পল বায়ার একটা অ্যাফিলিয়েট অফার প্রমোট করতেছে, তো তার অ্যাফিলিয়েট অফার প্রমোট করার জন্য তার মেইল টেমপ্লেটের জন্য আপনাকে হয় স্যাম্পল দিবে, না হলে তার কোম্পানির লোগো দিবে, অথবা ইয়ে দিবে, ঠিক আছে? আর হচ্ছে আপনি যদি নিজস্ব ইয়ে করতে চান সেক্ষেত্রে নিজের আপনার লোগো বা আপনার নিজের কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। ওকে, দেখি আমার এখানে এই হ্যাঁ হ্যাঁ, এটার ইয়ে শেষ হয়ে গেছে। আরে লোগো
এই যে আমার লোগো অ্যাড হয়ে গেল। আপনারা চাইলে এই লোগোর মধ্যেও লিঙ্ক আপ করতে পারেন। এই যে দেখেন এখানে লোগোর পাশে এই যে লিঙ্ক আছে, ঠিক আছে। এখানে যদি আপনার ফাইবারের লিঙ্ক দেন, আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক দেন, সেটাও দিতে পারেন। বা ফর এক্সাম্পল আপনি কোনো ইউটিউব চ্যানেলে দিচ্ছেন হচ্ছে যেটাকে ইউটিউব চ্যানেল প্রমোট করতেছেন, সে মানে যে ইউটিউব চ্যানেলে ভিডিও প্রমোট করবেন, আপনি চাইলে সেই ভিডিওর লিঙ্ক দিতে পারেন লোগোর মধ্যে। আমরা আপাতত লোগোর মধ্যে কোনো লিঙ্ক দিলাম না, লিঙ্ক আপ করলাম না, কারণ লোগোতে লিঙ্ক আপ করাটা কেমন হয়ে যায়। অবশ্য করতেও পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমাদের আসলো এখানে একটা ডিফল্ট ভাবে ওনাদের টেক্সট দেয়া আছে। এখন আপনি যদি মনে করেন আপনার ফাইবারের সার্ভিসটা প্রমোট করতে চান, আপনি এখানে আপনার সেই সার্ভিসটা এখানে করতে পারেন, কি জানি বাই করতে পারেন। আচ্ছা দাঁড়ান, আমি একটা করি, কই গেল। অ্যাজ ফর এক্সাম্পল আমি এইটা প্রমোট করব। আমি আমার ফাইবারে এটা মনে করেন আমাকে বায়ার, ইনি আমার বায়ার, ইনি আমাকে একটা কাজ দিছে যে ওনার ফাইবারে গিগটা মেইল মার্কেটিং করতে হবে, তার মেইল করতে হবে। এই ক্ষেত্রে সে আমাকে কিছুই দিবে না, জাস্ট আমাকে তার হচ্ছে যে প্রোডাক্টের ইউআরএল দিল। এখন মেইল টেমপ্লেট আমাকে সাজায় তাকে করতে হবে, দেখাইতে হবে, কারণ বায়ার অবশ্যই আগে কিন্তু আপনার কাছে চায়, হচ্ছে যে মেইল টেমপ্লেট তৈরি করার পর ওটা স্যাম্পল দেখতে চায়। আপনি হচ্ছে যে আচ্ছা ফাইবারে একটু পরে দেখি। ফাইবারে সাধারণত দেখবেন যে ইমেল ক্যাম্পেইনের মধ্যে মেইল টেমপ্লেট, সুন্দর সুন্দর মেইল টেমপ্লেট সাজানো থাকে। আর এই মেইল টেমপ্লেট কিন্তু আপনার একদিনে আসবে না, মানে একদিনে এটার কি জানি হাত আসবে না। আপনাকে ট্রাই করতে থাকতে হবে, ট্রাই করতে থাকতে হবে, তারপরে এটাতে হবেন, এক্সপার্ট হবেন। আচ্ছা মনে করেন আমি এই কই গেল। ওকে, এখন এখানে টেক্সটার এখানে আমি আমার এনার গিগে যে সার্ভিসটা দিচ্ছে সেটা দিলাম, অথবা আপনি ডিসক্রিপশনে আপনার দিতে পারেন। অ্যাজ ফর এক্সাম্পল এখানে আরো কিছু বলি, যদি আপনি প্রমোট করেন হচ্ছে যে আপনার একটা ইউটিউব চ্যানেল বা আপনার যেখানে পেড টিউটোরিয়ালের কথা বলেন, সেখানে আপনি এখানে টেক্সট লিখে দেখতে পারেন, কি জানি ইটস টাইম টু বিকাম এ DSIGNER। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিসটা প্রমোট করতেছেন, বা গ্রাফিক ডিজাইনের হচ্ছে যে ভিডিও প্রমোট করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে সুন্দর করে এরকম ওয়েলকাম টেক্সট একটা প্রথমে অ্যাড করে দিলেন। ইটস টাইম টু বিকাম এ ডিজাইনার, বা ইটস টাইম টু বিকাম এ, যেহেতু আমরা ওখানে মার্কেটার দিছি, সেক্ষেত্রে আমরা দেই এখানে MAR become a time to become a digital মার্কেটার। ওকে, ঠিক আছে। আপনার এটা একটা হলো, আমরা এটা রিমুভ করে দেই, এখানে সুন্দর করে করে দিতে পারি, ইটস টাইম টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। আপনি যদি আচ্ছা এটা এখন কথা হচ্ছে আপনাদের মনে হয় মাথা ঘুরাই দিচ্ছি, কারণ আমি একসঙ্গে অনেকগুলো আলোচনা করতেছি। তো একবার বলতেছি যে আপনি যদি ভিডিও প্রমোট করতে চান, আর একবার বলতেছি কি সার্ভিস প্রমোট করতে চান, আমিও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা সেক্ষেত্রে আপনি যদি গিগের সার্ভিস আপনি আপনার ব্যক্তিগত কাজে করতে চান, সেটাকে ব্যবহার করতে চান,
আপনার এই মেল ক্যাম্পেইনটা লঞ্চ করতে চান, মনে করেন আপনি ফাইবারের সার্ভিসটা প্রোভাইড করবেন, অথবা কোনো আপনার ইউটিউব চ্যানেল আছে, অথবা কোনো হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি সার্ভিসটা মনে করেন পেইড কোর্স একটা প্রোভাইড করেন, সেক্ষেত্রে টেক্সটটা এখানে জাস্ট টেমপ্লেটটা আর কি, টেমপ্লেটে মূলত আপনি মেইলে কি রাখবেন, মেইলের বডিটা এখানে কি কি টেক্সট দিবেন, হচ্ছে যে কি কি দিবেন সেটা আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, আপনি এখন sorry, আলহামদুলিল্লাহ, এখানে যদি আমরা যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ভিডিও যদি প্রমোট করতে চাই, সেক্ষেত্রে ইটস টাইম টু বিকাম এ ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম। তাহলে তারপরে আপনি এখানে একটা ওয়েলকাম মেসেজ দিতে পারেন যে ওয়েলকাম টু এইচআইটি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেওয়ার পর আপনি এখানে টেক্সটের মধ্যে সুন্দর করে এই দিবেন, মানে ডিসক্রিপশনের মধ্যে আপনার সার্ভিসটা কি কি, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন এবং সেটা কন্ডিশন কি কি, সেটা 2-4 লাইন শর্টের মধ্যে এটাকে সুন্দর করে সাজায় দিতে হবে। এখানে আপনি ইমেজ নিয়ে আসতে পারেন, বাটন নিয়ে আসতে পারেন, আর অনেক কিছু আছে যেটা করতে পারেন, যে যেখানে ফন্ট আছে, সাইজ আছে, ইমেজ টেক্সট আছে, এগুলো সব কিছু করা যেতে পারে। তো আমরা আপাতত হচ্ছে যে এটা না করে আমরা দেখি একটু আমাদের গিগে সার্ভিস টা করি, হচ্ছে যে আমরা একটা গিগে প্রমোট করি, মনে করেন এটা ফেসবুক বিজনেস পেজের আমি মার্কেটিং করব, বায়ার আমাকে এটারই মার্কেটিং করতে দিছে। It's time to be owner of a Facebook business for our fan page. আপনি আপনার যাদেরকে ক্যাম্পেইন যাদের কাছে পাঠাচ্ছেন তাদেরকে এটা একটা এটা আপনার তাকে করতে হবে যে এটা আছে, এখানে কোনো ডিফল্ট আছে কি, এটা হচ্ছে সে উপযুক্ত সেই সময়, বা এটা হচ্ছে সেই সময় যা একটা ফেসবুক বিজনেস পেজের মালিক হওয়া। ওনার স্পেলিং ঠিক আছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি আছেন? সবাই কেন জানি, তো সেটা তো বলতে হবে যে ভাইয়া আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তাহলে আমি আবার হচ্ছে যে ল্যাপটপে ভিডিও রেকর্ড হোক। এখন শোনা যাচ্ছে তো? এখন ঠিক আছে? কথা আটকায় আসে কি? আপনাদের ক্লাস নেওয়ার জন্য একটা হচ্ছে যে ডেস্কটপ, একটা ল্যাপটপ, পাশে আরেকটা ল্যাপটপ, মাঝে ফোন নিয়ে বসে আছি, যে যেখানে নেটওয়ার্ক সার্ভিস ভালো হবে, যেখানে যেটা সার্ভিস দিবে সেটা দিয়ে করতে হবে। উপায় নেই, তাও যেন আপনারা ক্লাসে কোনো কিছু মিস না করে। দুইটা ব্রডব্যান্ড লাইন পাশাপাশি হচ্ছে যে মোবাইল ডাটা নিয়ে রাখছি, যে ব্রডব্যান্ড দুইটায় ঝামেলা করতেছে, যে ল্যাপটপ তো ব্রডব্যান্ড ব্রডব্যান্ড আপনার কানেক্টেড আছে পিসিতে, এই যে কথা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। আমি এই যে ফোনে এখন ফোন দিয়ে জয়েন করলাম, ফোন ডাটা দিয়ে আমাদের কাজ দেখাচ্ছি ফোন ডাটা দিয়ে, হচ্ছে যে ওয়াইফাই কানেক্ট করলে মানে মিটেই জয়েন হচ্ছে না, এরকম অবস্থা। আচ্ছা, এটা এখন দেখেন এখানে দিলাম এখন আমরা এটা করতে পারি, আমরা যেমন গিগ দিয়ে যে আমরা গিগ প্রমোট করতে চাই সেক্ষেত্রে
কি করে মনে করেন ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেন ভালো দেওয়ার আমি এটাই না দিয়ে দিলাম kind of business plus plan important doing your business to maybe to brand my service at a customer like do you follow or do you do any works as I do own job. I am a digital marketer, specialist in social media marketing. I will design 100% dedicated and I care social media content and give you tips on Facebook marketing and Facebook advertising along the way. সুন্দর এরকম একটা টেক্সট যেন বায়ার আকর্ষিত হয় আর হচ্ছে যে যখন বাইরে কাজ করবেন বাইরে এই টেক্সটটা নিচে থেকে দিবে অথবা আপনাকে বলতে পারে যে আপনি এই টেক্সটটা ইয়ে করেন কি টাইপের টেক্সট হতে পারে বা কি টাইপের টেক্সট সুবিধা হয় এটা আপনি ইয়ে করেন যদি আপনাকে বলে সেক্ষেত্রে আপনাকে এরকম করে সুন্দর একটা টেক্সট লিখে তাকে আগে দেখাইতে হবে যে এটা নিয়ে আমি যাইতে পারি কিনা বা এটা আমি লঞ্চ করতে পারি কিনা এই টাইপের একটা ইয়ে করতে হবে আচ্ছা এটা আমরা সেভ দিলাম এখন আমরা এখানে একটা বাটন অ্যাড করবো এখানে আমি সার্ভিসটা দিলাম আমার সার্ভিসটা সে বাই করবে কিভাবে সে কিনবে কিভাবে তাই না এটার জন্য তো একটা ইয়ার দরকার আছে আমরা এখানে একটা বাটন অ্যাড করে দিই বাটন এখানে দেখেন বাই নাও অপশনটা চলে আসে বা অর্ডার আপনি এখানে চাইলে এখানে অর্ডার নাও দিতে পারেন ঠিক আছে বাই নাও আছে আপনি চাইলে অর্ডার নাও দিতে পারেন অথবা এই বাটনটা আপনি চাইলে এখানে নিয়ে এসে দিতে পারেন আচ্ছা এখানে পাশাপাশি আপনার গিগের ইমেজটাও আপনি অ্যাড করে দিতে পারেন ভালোভাবে যেন ইয়া করতে পারে যে আসলে ফেসবুক বিজনেস পেজটা আমরা কীরকম টাইপের ফেসবুক বিজনেস পেজ তৈরি করি এটা যেন বুঝতে পারে এই জন্য আমরা একটা গিগের ইমেজ দিয়ে দিতে পারি আচ্ছা আমি যদি এখানে এই যে ইমেজটা ড্রাগ করে নিয়ে এসে এখানে ইমেজটা না দিয়ে ডিলিট করব বাই নাও এখানে ইমেজটা দিই তারপরে আমরা বাই নাও ইমেজ upload an image upload stop এখান থেকে আমরা সাইজটা ছোট করে দিতে পারি সরি বুঝি নাই হ্যাঁ আচ্ছা 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 পিডিএফ হ্যাঁ হ্যাঁ পিকচারের মতো ওখানে আপলোড করতে পারবে এখানে ফাইল অপশন আছে কারণ এটা ইয়ে করতেছে এটা একটু কমিয়ে দিই মনে করেন 600 আপনি যদি এখানে ইয়া করতে চান ফাইল অ্যাড করতে চান দেন এখানে দেখবেন ফাইল অপশনটা পেয়ে যাবেন ফটো ইমেজ ড্রাইভ ফাইল অপশন তো থাকার কথা ফাইল অপশন পেয়ে গেল ফ্লো ফটো ইমেজ আচ্ছা ড্রাইভটা দিয়ে
একদম এখানে আচ্ছা এখানে আবার ইমেজ দেই ইমেজ দিয়ে আপলোড অ্যান ইমেজ যদি ইমেজের এখানে সম্ভবত ফাইল আচ্ছা আপলোড হবে কি হ্যাঁ ইমেজের এখানে যে কোনো ফাইল আপনি আপলোড করে দিতে পারেন ইমেজ আকারে ওটা ইমেজটা এখানে অ্যাড করে দিয়ে আপনি সেখান থেকে ফাইল অ্যাড করে দিতে পারেন মনে করেন এখানে আমি ইমেজ দিলাম না এখানে মনে করেন আমি যদি কোনো হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে বা কোনো পিডিএফ ফাইল যদি আমি প্রমোট করতে চাই সেক্ষেত্রে একটা ইমেজ দিয়ে সেখানে আপনি ইমেজের পিডিএফটা অ্যাড করে দিতে পারবেন এখানে ঠিক আছে আপনি ইমেজে পিডিএফটা অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের সঙ্গে আমি স্যার একটু জয়েন করছে সবাই কথা বলি তারপর আমরা আবার ক্লাসে করি আচ্ছা যেখানে ছিলাম ওখানে যে আপনি ইমেজ নিয়ে ইমেজ আকারে ফাইল এটা আপনার ফাইল অ্যাড করে দিতে পারেন ঠিক আছে আমরা যেখানে ইমেজ দিলাম ইমেজে এখানে লিঙ্ক আপ করে দিতে পারি এই যে উপরে একটা ইমেজ দিলাম ইমেজে এখানে দেখেন লিঙ্ক আছে লিঙ্কে আমি আমার ফাইবারে মনে করেন গিগের লিঙ্ক দিয়ে দিতে পারি যদি এখানে ইয়েতে হচ্ছে যে ইমেজের মধ্যে ফাইবারে গিগের লিঙ্ক আছে ওনার যদি প্রয়োজন হয় সরাসরি উনি এইভাবে ইয়েতে যেতে পারে গিগের লিঙ্কে যেতে পারে অথবা এখানে যে লোগো আছে লোগোতে আমরা প্রোফাইল লিঙ্ক দিতে পারি ওই জন্য প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম লোগোতে যদি কেউ লোগোতে ইয়ে করে হচ্ছে যে ক্লিক করে তাহলে আমাদের প্রোফাইলে সরাসরি চলে যাবে এখানে আসা আর একটা যেটা বললাম যে বাই নাও বাটন একটা অ্যাড করবো আমরা এটা 7 কন্টিনিউ করি এই যে বাটন নিলাম বাটন নিয়ে এখানে দিলাম বাটন বাটন আমরা এডিট করতে পারবো এখানে বাই নাও বুক নাও অর্ডার নাও আর যে কোনো কিছু আপনারা ইয়ে করতে পারেন ঠিক আছে এখানে এই যে লিঙ্ক অফ এখানে ইয়া দিয়ে আপনারা এখানে দেখেন অ্যাড্রেস করতে পারেন ইয়ে করতে পারেন ফাইল আচ্ছা ইয়া যেটা ছিল যে এই যে যদি আপনারা একজন বললো যে পিডিএফ আকারে যদি ইয়ে করতে চাই যদি কেউ কোনো পিডিএফ আপনি প্রমোট করতে চান আপনি এখানে বাটন আপনি এই বাটনে এখানে আপনি ইয়ে দিতে পারেন কি জানি ডাউনলোড নাও ডাউনলোডের স্পেলিং কি ঠিক আছে আচ্ছা যেটাই হোক ডাউনলোড নাও দিয়ে দিলেন এখানে লিংক অ্যাড্রেস এখানে এই যে আপনি ফাইল দিতে পারেন ঠিক আছে ফাইল দিয়ে ওই যে পিডিএফ ফাইলটা আপনি এখানে আপলোড করতে পারেন অথবা কোনো সফটওয়্যার বেস যদি হয় সেটা এখানে আপলোড করে দিতে পারেন বুঝতে পারছেন এখন এই যে ডাউনলোড নাও দিলেন দিয়ে এখানে আপনি এই যে এখানে ওয়েবসাইট আছে ইমেল অ্যাড্রেস আছে অ্যাঙ্কর লিংক আছে ফাইল আছে আপনি এখানে ফাইল সিলেক্ট করে দিলে আপনার ইয়ে হবে হচ্ছে যে ফাইলটা এখানে আপলোড করে দিতে পারেন আমি যেহেতু এখানে ডাউনলোড নাও হচ্ছে ইয়ে করবো না আমরা বাই নাও করবো সেক্ষেত্রে আমরা এখানে দেই বাই নাও এখানে আমরা সরাসরি আমাদের ফাইবারের হচ্ছে যে গিগের লিংক আমরা যে প্রোডাক্টটা সেই আপনাকে অর্ডার করবে সেটা ইয়ে দিয়ে দেবো সেটা দিয়ে দিলাম এখানে গিয়ে আমি সরাসরি ইয়ে করতে পারি যে বুক বাই নাও ক্লিক করলে সরাসরি ইয়েতে চলে যাবে আচ্ছা এখানে আরো কিছু একটা অপশন আছে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ আপনার প্রোফাইলে আপনি যেহেতু আমরা নিজের প্রোফাইল মার্কেটিং মানে নিজের গিগ মার্কেটিং করতেছি তো এটা সম্পূর্ণভাবে হচ্ছে যে নিজের ব্র্যান্ডিং তো সেখানে আপনার ইয়াগুলো অ্যাড করে দিতে পারে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যেখানে twitter.com আছে মনে করেন আমি দিলাম মনে করেন আমার টুইটারে যদি হয় টুইটার হয়ে গেল তারপরে যেখানে ফেসবুক আছে facebook.com/is.07 ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে দিলেন তারপর এখানে এখানে আপনি নতুন করে ওয়েবসাইটে গিয়ে যেতে পারেন এখানে আপনি
ওয়েবসাইটে আপনি ফাইবারের প্রোফাইল দিতে পারেন। ওয়েবসাইটে এরা ইয়ে দিয়ে দিচ্ছে, আপনি এটা কেটে দিয়ে আপনি নতুন কিছু অ্যাড করতে পারেন, অ্যাড অ্যানাদার সার্ভিস। আপনি যদি অন্য কোনো কিছু অ্যাড করতে চান, যে দেখেন এখানে হচ্ছে যে ফ্লিকার আছে, শপপে আছে, হজ আছে, রেস আছে, ইমেল আছে, তারপর আরও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, রেডিট আছে, ইউটিউব। আপনি যদি চান আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিতে, আপনি সেক্ষেত্রে আপনি ইউটিউবে চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, পিন্টারেস্টের লিঙ্ক দিতে পারেন। গুগল প্লাসটা এখন নাই, আপনার যে টুইটার, ফেসবুক, লিঙ্কইন, আপনি চাইলে এখানে লিঙ্কইন অ্যাড করে দিতে পারেন। linkedin.com/যদি প্রোফাইল দেই, প্রোফাইল আমি শিওর না এটা কিনা এখানে। এই যে মানে লিঙ্ক আপনার জাস্ট প্রোফাইলে ইউজার নেম, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? কারো কোনো রেসপন্স নাই, আমি তো নিজে ইয়ে হয়ে আছে। এই যে দেখেন এখানে আমাদের টুইটার দিয়ে দিলাম, মানে আপনার যেহেতু আপনি নিজের প্রোডাক্ট প্রমোট করতেছেন, সেলফ ব্র্যান্ডিং, সেক্ষেত্রে আপনার টুইটার প্রোফাইল, আপনার হচ্ছে যে ফেসবুক প্রোফাইল এইভাবে, কারণ বায়ার আপনাকে যে কোনো জায়গায় ইয়ে করতে পারে, গিয়ে নক করতে পারে, যে কোনো জায়গা থেকে আপনাকে হায়ার করতে পারে। সে টুইটারে পারে, সে ইনস্টাগ্রামে পারে, সে ফেসবুকে পারে, বা সে লিঙ্কডইনে গিয়ে পারে, যে কোনো জায়গায় হায়ার করতে পারে। আর হচ্ছে যে আপনার একটা ইউনিক আইডেন্টিফিকেশন লাগবে প্রতিটা সেক্টরে, ঠিক আছে? আপনার যে আইডেন্টিফিকেশনটা ফাইবারে থাকবে, মানে যে ছবি বা ইয়া ইউজ করবে, সেম টাইপে আপনার লিঙ্কডইনে ইউজ করে, টুইটারে ইউজ করে, বা ইনস্টাগ্রামে ইউজ করে। কারণ বায়ার যেন দেখলেই বুঝতে পারে, আসলে আপনার ইনস্টাগ্রামে দেখলো আপনার একটা ছবি, কিংবা আপনার কাজের ধরনগুলো দেখলো যে অনেক সুন্দর লাগলো, সে আপনার ইনস্টাগ্রামে যে আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে দেখলো যে ফাইবারের একটা ছবি আলাদা, তখন কিন্তু সে, বা ফাইবারের ইয়ে আলাদা, সে নাম একই রাখতে হবে, এবং ইয়ে রাখতে হবে, চেষ্টা রাখতে হবে ইউজার নেমগুলো যেন কাছাকাছি হয়, তাহলে সে আসলে অন্তত বুঝতে পারবে যে না, আমি যে ব্যক্তির কাজটা দেখে আসলাম, যে ব্যক্তির কাজটা পছন্দ, তিনি আসলে সেই ব্যক্তি। তখন আর কনফিউজ হবে না, তখন আপনার কাজ পছন্দ হলে আপনাকে অবশ্যই অর্ডার করবে। আর যদি আপনি আলাদা আলাদা করেন, মনে করেন হচ্ছে যে আপনি মার্কেটিং আইডি দিয়ে ইয়ে করতেছেন, একটা ফিমেল আইডি দিয়ে সুন্দর করে ফেসবুকে আইডি দিচ্ছেন, সেটাতে মার্কেটিং করতেছেন, কিন্তু হচ্ছে যে আপনার ফাইবারের প্রোফাইল হচ্ছে আপনার ছেলে নাম, কিন্তু সেক্ষেত্রে আপনার ট্রাফিক আসবে বা বায়ার আসবে, কাজ পছন্দ করে বায়ার আসতে পারে, কিন্তু এসে যখন দেখবে যে না, ওখানে যে ব্যক্তির দিকে আসলাম আর এখানে সে ব্যক্তি আলাদা, তো সেক্ষেত্রে আপনাকে সে ফ্রড ভাববে, ঠিক আছে? ফ্রড ভাবলে আপনাকে কাজ দিবে না, কাজ না দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এই জিনিসগুলো খুব বেশি খেয়াল রাখতে হবে। ওকে, আমাদের এখানে দেখেন, এখানে নতুন করে আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, অ্যাড অ্যানাদার সার্ভিস, এই যে ওয়েবসাইটে এখানে আমরা দিতে পারি, এখানে ওয়েবসাইটে এখানে ফাইবারের প্রোফাইলের লিঙ্কে দিতে পারি। এটা হচ্ছে আমার একটা ফাইবার প্রোফাইল, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখানোর জন্যই হয়ে থাকে, এটার কাজটা কিছু করার নাই। গিফটিং দেওয়া তোলা থেকে শুরু করে এটা মূলত ইয়ে করা হয়, কারণ হচ্ছে যে নিজস্ব ফাইবার অ্যাকাউন্ট আসলে ইয়ে করা, শো করলে ঝামেলা হয়, অনেকে অনেক ঝামেলা করে, তো হচ্ছে যে রিপোর্ট করে ইয়া করে, এই জন্য এটা হচ্ছে যে প্রজেক্টে নিজস্ব ফাইবার প্রোফাইল ইয়া করে, শো করে না। পাবলিক প্লেস যে কোনো ট্রেনেরই তাদের ফাইবার প্রোফাইল নিয়ে আসে, ঠিক আছে? এই যে আমাদের শেষ, আমরা লোগো দিচ্ছি, এখানে ইমেজ দিচ্ছি, সুন্দর একটা হচ্ছে ট্যাগলাইন দিচ্ছি, আর এখানে সুন্দর একটা ডিসক্রিপশন দিলাম, বাই নাও দিয়ে দিলাম। যখন একজন এই মেইলটা যখন গিয়ে চলে গেল, তখন কিন্তু অনায়াসে একজন এসে দেখবে এত সুন্দর একটা পেজ বানাইছে বা একটা ডিসক্রিপশনটা করছে, আমি এই সার্ভিসটা কিনি, বা আমি একে দেখি ফেসবুক প্রোফাইলটা কেটে আসি, বা লিঙ্কডিন প্রোফাইলটা কেটে আসি, আর এই ওয়েবসাইটটা কেটে আসি, আসলে কি কি সার্ভিস দিচ্ছে, বাকি সার্ভিস দিয়ে দেবো, বা আমি বাই নামে গিয়ে দেখি কি অবস্থা, কি কত ডলারে এটা অফার করতেছে। একজনের কিন্তু এটা আগ্রহ থাকতেই পারে, এটা ইয়ে হবে, আপনার ইয়েতে মেইলের টেমপ্লেটটা এইরকম করে যাবে তার হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, এত হাই ভোল্টেজ হচ্ছে কুল কুল, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা হয়ে গেল, এটা মোটামুটি কমপ্লিট। এটা মেলচিম্প বাই ডিফল্ট, এটা রাখতে হবে, এটা ডিলিট করার প্রয়োজন নেই, এটা রাখেন, এটা আমি কন্টিনিউ যাই। আমাদের এই যে দেখেন মেল টেমপ্লেটটা এরকম হবে, আচ্ছা সাবজেক্টটাকে ইয়া করে দিই, যেহেতু আমরা সাবজেক্টে আরেকটা সার্ভিস দিচ্ছি,
ये আপনারা আপনার ফেসবুক বিজনেস পেজ অথবা এখানে ফিনিশ লেটার করে দিতে পারেন, শিডিউল করে রাখতে পারেন। আপনি চাইলে পরবর্তীতে আমাদের কাজ শেষ, কিন্তু পরবর্তীতে এটা পাঠিয়ে দিতে পারেন শিডিউল করে। আর আপনি এখন চাইলে সেন্ডে ক্লিক করতে পারেন। সেন্ডে ক্লিক করে দিলাম, সেন্ড নাও ফ্রম শাহিদ জামান, ওকে সেন্ডিং। এটা তো অডিয়েন্স পাঠানো শেষ অলরেডি। হ্যালো, ক্লাসে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওমর ফারুক ভাই, আপনি যেটা বললেন ওটা তো অডিয়েন্স অ্যাড করার সময় বলে দিতে হইতো। এখন হচ্ছে যে একটা টি ব্রেক নেন, টি আচ্ছা না, আমরা যখন অডিয়েন্স একপোর্ট অডিয়েন্স করছি তখন বলে দিলে আপনি মেলটা অ্যাড করে দিলে হয় না। এখন সমস্যা নেই, হচ্ছে আমরা একটা টি ব্রেকে যাবো, টি ব্রেক থেকে এসে সবাই নিজের মেল ক্যাম্পেইন তৈরি করবে, তৈরি করে সবাই সেন্ড করবে। হ্যাঁ বলে না না, বেরোতে পারবেন, এটা মেলচিপ অটোমেটিক ইয়া করবে, সেন্ডিং করবে। এই যে এই যে দেখেন, এটা ভিউ, এটা এখনো সেন্ডিং দেখাচ্ছে, কিন্তু এই যে ভিউ রিপোর্টে যাই, দেখেন ভিউ রিপোর্টে আপনার ওপেন ডেট 0 হয়, এটা কি সেন্ড হয়েছে কিনা কত শুন। অবস্থা সাবসেট কমপ্লিট ইমেল সেন্ড 0 এখনো হচ্ছে যে ওপেন ডেট 0। আচ্ছা এখনো সেন্ড হয়নি, সেন্ড হবে আর কি। আচ্ছা এটা দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা এটা আমরা শিওর এটা আসলে কতক্ষণ ইয়ে করে। আপনাকে ক্যাম্পেইন লঞ্চ করে দেখেন, একটু মেন টেমপ্লেট তৈরি করে ক্যাম্পেইন লঞ্চ করে দেখেন, তাহলে বোঝা যাবে আসলে যে এটা তো আমি আসলে ইয়ে করতেছি না, সে দেখাচ্ছে না, ভিউ রিপোর্টটা দেখাচ্ছে না। কাজগুলো কি হ্যাঁ বলেন বলেন বলেন। কাজ যে করছে সে কাজের ডেলিভারি দিচ্ছে, সেটা ওয়ার্কের স্যাম্পল এখানে এই যে দেখেন, ফার্স্ট অর্ডার কি হইতে আছে ইমেল টেমপ্লেটে, ইমেল টেমপ্লেটের স্যাম্পলগুলো দেখেন, এই যে দেখেন ইমেল টেমপ্লেটের স্যাম্পল, এই যে 5 স্টার রিভিউ শেষ করে দিলাম। এই যে আপনার এইটা
আপনাকে ইয়া করতে হবে, সম্পূর্ণভাবে এই ডিজাইন করতে হবে। এটা আহামরি কিছুই না, আমরা যেভাবে করলাম। একটা জিনিস দেখেন, আমাদের এটাও কিন্তু খুব একটা যে খারাপ হয়েছে এমনটা না, হয়ে গেল। আর এই যখন ইমেজ আকারে ইয়া হবে, দেখা যাবে, তখন কিন্তু আপনি অনায়াসে সুন্দরভাবে দেখতে পারবেন, তখন এটা সুন্দরই দেখা যায়। আচ্ছা, ওটাকে রিপোর্ট দেখাচ্ছে, ইয়াটা হয়ে গেল, টেমপ্লেটটা হয়ে গেল, টেমপ্লেট। এটা তো আগেরটা, আমরা যেটা তৈরি করলাম সেটা ঠিক আছে। এই যে এটা, এটা সেন্ড হয়ে গেছে মনে হয়, এটা দেখি ভিউ রিপোর্ট থেকে। দুইজন ওপেন করছে, এই যে বাউন্স রেট, এই যে দেখো 21 বাউন্স করছে, সাকসেসফুল ডেলিভারি 66, রিপোর্ট দেখতে পাচ্ছেন? সরি, বুঝতে পারিনি কথা, বাউন্সটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এখানে রেখেছে, আর কোনো ওয়ে আছে কি, এটা আমার জানা নেই। এটা ওপেন করছি, সাবস্ক্রাইবার উইথ মোস্ট ওপেন, এই দুটো ওপেন করছি। আচ্ছা, এটা হচ্ছে যে ইয়ে করি, অল কোম্পানি ইমেল টেমপ্লেটটা দেখতে চাচ্ছি, ইমেল টেমপ্লেটটা আসে। আচ্ছা, দেখেন এই ইমেজটা যেটা হয়েছে, এরকম আমরা দেখেন এই যে ফাইবারে বাকিদের এগুলো দেখেন, এই যে এই টাইপেরই কিন্তু ইয়ে করছে, ইমেজ দিচ্ছে প্রথমে, তারপর এখানে লোগো দিচ্ছে, তারপর এখানে আরেকটা ইমেজ দিচ্ছে, এই টাইপেরই হবে, হয়ে থাকে। এইটা মানে আমার এগুলো দেখে ভয় পাওয়ার মানে এত সুন্দর মনে হবে যে এত সুন্দর ইয়ে করছে। দেখেন এই সেম কনসেপ্টের কিন্তু আমরা ইয়ে করছি, এখানে ইমেজ দিচ্ছি, টেক্সট দিচ্ছি, ইয়ে দিচ্ছি। এখানে যদি আরো সুন্দর করে সাজাইতাম, ইমেজ দিতাম আরো, তাহলে এরকমই আসতো। যেখানে দেখেন নিচে টেক্সট দিচ্ছে, প্রথমে ইমেজ দিচ্ছে, টেক্সট দিচ্ছে, তারপরে যে লোগো মানে বাটন দিচ্ছে, তারপরে আবার টেক্সট দিচ্ছে, ইমেজ দিচ্ছে, এরকম করে জাস্ট এটা এটা আপনার যত দিন যাবে অত ইয়া হবে। আর হচ্ছে যে এটার উপরে দেখেন কাজ কি পরিমাণে, এই যে 5টা অর্ডার কিউতে আছে, প্রতিটা ম্যাক্সিমাম গুলাতে অর্ডার দেখেন কিউতে আছে, যে 16টা অর্ডার কিউতে আছে, এইচটিএমএল ইমেল টেমপ্লেট আর নিউজ লেটার। ঠিক আছে, এই যে দেখেন ইমেল টেমপ্লেট, জাস্ট এই যে লোগো, একটা ইমেজ, বাটন দিছে, তারপর টেক্সট দিছে, তারপর স্বপ্ন আবার বাটন দিছে, আবার একটা ইমেজ দিছে, এই যে স্বপ্ন বাটন দিছে, নিচে এই যে ডিফল্ট যেটা থাকে, এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে ইয়াগুলো, আইকনগুলো। আচ্ছা, ওকে, আমরা এখন চায়ের বিরতিতে যাব। চায়ের বিরতি থেকে এসে সবাই ইয়া করবে, হচ্ছে যে এটা রেডি করবো, সবার আমি চাই যেন ইয়া হয়, এটা আজকে তৈরি হয়। বাউন্স ইমেল এখানে চেক করার ওয়ে তো এখানে ইয়া দেখতেছি না, এখানে রিপোর্টে তো এখানে দেখাচ্ছে না এখন। ভ্যালিডিটি চেক করার জন্য আপনি ওই যে লিস্ট স্কাবার দিলাম না লাস্ট ক্লাসে, ওইটাতে আপনি মেইলটাতে ভ্যালিড কিনা চেক করতে পারেন। আচ্ছা, আর হুম হুম হুম
আচ্ছা আচ্ছা বাউন্স হচ্ছে এখানে তো আচ্ছা ইয়ার মধ্যে ওইটা আবার ইয়াতে চেক করা ফাইনালি চেক করার জন্য ওইটা আপনার জিমেলে গিয়ে কম্পোজে গিয়ে আপনার যে মেইলটা দিলে ওইটা যদি ইনভ্যালিড না দেখায় তাহলে ওটা ফাইনালি ইয়া আপনি যখন জিমেলে গিয়ে কম্পোজে গিয়ে মেইলটা সেন্ড করবেন টু এর জায়গায় মেইলটা দিবেন ওইখানে যদি আপনার মেইলে ইমেজটা দেখায় কোন ইমেজে আছে বা মেইলে ইমেজ অ্যাড করা থাকে বা ইনভ্যালিড না দেখায় তাহলে ওটা 100% অফ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিছু কজ না না সেন্ড করতে হবে না আপনি সেন্ড ওই যে ইয়া টু আপনার কম্পোজে গিয়ে টু যেখানে থাকে সেখানে দিলেই কিন্তু আপনার ইয়া আসবে হচ্ছে যে মেল সেন্ড করা লাগবে না ওখানে টুতে আপনার মেলগুলো দিলেই একটা রেজাল্ট আসবে। হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে যে অনলাইন টুলস গুলো হয় ফ্রি টুলস আর ফ্রি টুলস আসলে 100% রেজাল্ট দেয় না, ঠিক আছে, সমস্যা হলো এইটাই। আচ্ছা তাহলে চায়ের ব্রেক কটা বাজে 57 বাজে আমরা 15 মিনিট টি ব্রেক নিই তারপরে হচ্ছে আপনাদের লিভ নিয়ে না ভাই এই যে ক্লাস শেষ হতে না হতেই এতক্ষণ লেকচার চলতেছিল এতক্ষণ 25 জন 26 জন এখন এই যে হয়ে গেল হচ্ছে যে 20 জন 20 জনের মধ্যে 3 জন আমি। হায় হায় বলেন কি কেমনে কি কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? আচ্ছা সবাই চাকে আসি 15 মিনিটের জন্য আর লিভ দিয়েন না ভাই কেউ লিভ দিয়েন না কাইন্ডলি।